মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আপনাদের সালাম। আপনাদের শুরুতে বক্তব্য শুরুতে একবার সালাম দিয়েছিলাম, আপনাদের দোয়া পাওয়ার আশায় এবং দোয়া নেয়ার আশায় আরেকটা সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব করে অনেক পরিশ্রম করে আপনাদেরকে কোরআনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আসুন এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম একটু চেপে আসি, এই ফাঁকা জায়গাটা একটু ফিল আপ করে বসি, একটু চেপে আসি একটু, তাহলে পরবর্তীতে যারা আসবেন, যেহেতু এই বৈঠকেই আমি কিছুক্ষণ কথা বলার পরেই আপনাদের কাঙ্ক্ষিত যে মেহমান তিনি মূলত কথা শুরু করবেন, এই জন্য খুব বেশি সময় নেই, দুইটা বেজে যাচ্ছে, আমি হয়তো স্বল্প কিছু সময় পাবো, এই জন্য আগে ভাগে জায়গাগুলো দখল করে ফেলি, যারা পরবর্তীতে আসবে তারা যেন সহজেই বসতে পারে। সম্মানিত ভাইরা আমার, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মাঝ থেকে, অত্র এলাকার অসংখ্য মানুষের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যেখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে, মহান মনিবের শিখানো ভাষায়, মহান মনিবের প্রদত্ত জবান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই মহামানবের প্রতি যিনি পৃথিবীতে আসছেন মূলত আল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, সেই মহামানবের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকায় কথা দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের ২, ৩ এবং ৪ নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আল আনফাল, সূরা আনফালের ২, ৩ এবং ৪ নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তারাই হচ্ছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ আলোচনা করা হয়, আল্লাহর বিধিবিধান নিয়ে পর্যালোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কি হয়ে যায়? প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনকে প্রেজেন্টেশন করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনের ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বাবস্থায় ভরসা করবে একমাত্র তাদের রবের উপরে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, কি করে? নামাজ কায়েম করে। এরপর আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা কি করে? ব্যয় করে, খরচ করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের, এই দুইটা আয়াতে, ২ এবং ৩ নম্বর আয়াতে ৫টা গুণের কথা বললেন। ইন্নামাল মুমিনুন এই কথা বলে শুরু করলেন, নিশ্চয়ই এরাই হচ্ছে মুমিন। এই কথা বলে কয়টা গুণের কথা বলেছেন? ৫টা। কয়টা গুণ? ১ নাম্বার, আল্লাহ আলোচনা করা হলে, আল্লাহর বিধিবিধান পর্যালোচনা করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। ২ নাম্বার, আল্লাহ কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলে
তাদের আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, তারা সর্বাবস্থায় আল্লাহর উপর কি করে? তাওয়াক্কুল করে, ভরসা করে। 4 নাম্বার, তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা কি করে? ব্যয় করে। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরা কিসের মুমিন? সত্যিকারের মুমিন, খাঁটি মুমিন, 1 নাম্বার মুমিন, প্রকৃত মুমিন। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন এই মুমিনদের জন্য কি আছে? আল্লাহ পরের অংশে বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণের অধিকারী যারা হবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি 3টা জিনিসের ব্যবস্থা করেছি। কয়টা? 3টা। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে সম্মান। 1। 2 নাম্বার, আল্লাহ বলছেন ওয়া মাগফিরা, তাদের জন্য রয়েছে কি? স্পেশাল ক্ষমা। এরপর আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম, তৃতীয়ত তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। সম্মানিত ভাই সব, এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিন কারা, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাদিসের মধ্যে যেভাবে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান কামা খুলিকু। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে নগ্ন শরীরে, জুতাহীন এবং খাতনাহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করা হবে? একত্রিত করা হবে। আর ওই দিনটার পরিবেশ এমন হবে, সহিহ তিরমিজির মধ্যে আসছে 2421 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইহশারুন নাস ইয়াওমাল ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মাইলিন আও ইসনাইন। এমন একটা কঠিন দিন, এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, একটু রোদের তাপমাত্রা যদি একটু বেশি হয় তাহলে আমরা রোদে দাঁড়াতে পারি না। তো এই রোদটা, এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ রাসূল বলছেন যে এই সূর্যটা এখন আমাদের থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। সেই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন হাত্তা তাকুনা কিদা মাইলিন আও ইসনাইন, 1 মাইল অথবা 2 মাইল নিকটে চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? কয় মাইল? 1 মাইল এবং 2 মাইল নিকটবর্তীতে চলে আসবে। এবং এই সূর্যের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো কি করবে? ভাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে। সেই জায়গায়, সেই সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে যারা এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সেই দিন তাদের জন্য তাদের রবের কাছে কি থাকবে? সম্মানজনক ব্যবস্থা থাকবে। আমরা কি সেই কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আমরা কি সম্মানজনক আসন পেতে চাই না চাই না? চাই, নিশ্চয়ই চাই। এবং পাশাপাশি এটাও চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর যাবতীয় সকল গুনাহ কি করে দিক? মাফ করে দিক। এটা আমরা চাই না? এমন কি কেউ আছে যে তার গুনাহ মাফ হোক? এটা চায় না? সহিহ বুখারীর মধ্যে আসছে মুমিন ব্যক্তি সব সময় তার গুনাহ নিয়ে চিন্তিত থাকবে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল ইজতিনাবু আনিল মাসিয়াত, তিনি গুনাহ থেকে মুক্ত ছিলেন, নিষ্পাপ ছিলেন, অথচ বিশ্বনবীর কোনো গুনাহ ছিল না, তার গুনাহ নেই, তারপর 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 থেকে 7 জায়গায় নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন। নামাজে দাঁড়াতেই বলতেন সানাল্লাহুম্মা বা'id বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সেখান থেকে শুরু হয়ে যেত, আল্লাহ তুমি আমার এবং আমার গুনাহর মধ্যে পূর্ব পশ্চিমে যে ফাঁক রয়েছে সেই দূরে ঠেলে দাও আমার যাবতীয় গুনাহগুলো। আল্লাহ রাসূল যখন সিজদায় যাইতেন, কি বলে রুকুতে যাইতেন, সেই জায়গাও গিয়ে দোয়া করতেন গুনাহ মাফের জন্য। এবং
সিজদায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সিজদা দিতেন, সেই জায়গায় গিয়ে কি করতেন? আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইতেন। দুই সিজদার মাঝখানে আল্লাহ রাসূল কি করতেন? দোয়া করতেন। এবং শেষ বৈঠকে বসে আল্লাহ রাসূল কি করতেন? এই যে দোয়া মাসুরা আমরা পড়ি, নিজের গুনাহ মাফ চাই না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে নামাজ শেষ করার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে হিসাব করলে যেই ব্যক্তির কোনো গুনাহ ছিল না, সেই ব্যক্তি কি করেছিলেন? 2 রাকাত নামাজ পড়লে 5 থেকে 7 জায়গায় তিনি কি করতেন? গুনাহ মাফ চাইতেন। আর আমাদের মনে হয় গুনাহ নাই নাকি? সবাই নিষ্পাপ নাকি? না। তাহলে যার গুনাহ নাই তিনি গুনাহ নিয়ে চিন্তিত ছিলেন। তাহলে আমরা তো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গুনাহ করে চলছি, তাহলে আমাদের গুনাহ নিয়ে কেমন চিন্তা থাকা উচিত? সম্মানিত ভাই সব, যদি আমাদের গুনাহগুলো মাফ করাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, অত্র অংশ ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা এই 5টা গুণ অর্জন করতে পারো, তাহলে আল্লাহ বলছেন ওয়া মাগফিরা, তাদের জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ক্ষমা। শুধু ক্ষমা দিয়েই শেষ নয়, আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য কি রয়েছে? সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। রিজিক বলতে সবকিছুকে বোঝায়, মানুষের ফ্যাসিলিটি যা কিছু আছে সবকিছু। আমরা মনে করি রিজিক মানে হচ্ছে শুধু খাবার, না, রিজিক বলতে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন দান করবেন। সম্মানিত ভাইরা আমার, তো এই কথাগুলো এই জন্য বলছি, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিস, 5টা কাজ যারা করবে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে সম্মানজনক জায়গা তাদেরকে কি করবেন? বসাবেন, এবং তাদের গুনাহ মাফ করবেন, এবং তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো এই জন্য প্রয়োজন কি? 5টা গুণ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, মূলত তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। তারা কি মুমিন? আল্লাহ নিজেই বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে কি সত্যিকারের মুমিন। কেন মুমিনের প্রসঙ্গ আসলো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 4203 নম্বর হাদিস, 4 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। আল্লাহ রাসূল বলেছেন কোন মুমিন ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। ঈমান এক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কোথাও নাই। আসলে আমরা অনেকেই দাবি করি যে আমরা তো বংশগত ঈমানদার। আসলে বংশগত হলেই ঈমানদার হওয়া যায় না, এগুলো অর্জনের বিষয়। যেমন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছে লালিত পালিত হয়েছেন। তার পিতা কি ঈমান এনেছিলেন আল্লাহর প্রতি? ঈমান কপালে জুটে নাই। নূহ আলাইহিস সালাম তার স্ত্রী সম্পর্কে আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, দেখেন স্বামী স্ত্রী একসাথে একই বিছানায় ঘুমিয়েছেন, একই হাড়িতে খেয়েছেন, একই জায়গায় দীর্ঘদিন জীবন যাপন করেছেন। একজনের ভাগ্যে ঈমান জুটেছে, আরেকজনের ভাগ্যে ঈমান জুটে নাই। নূহ আলাইহিস সালামের ছেলেদের সম্পর্কে আমরা জানি, তার কয়েকজন ছেলে কি করে নাই? নবীর সন্তান ছিল, তারপর কি ঈমান জুটে নাই। কথা বুঝতে পারছেন? তার মানে ঈমানটা হলো বিশাল বড় এক নিয়ামত। অনেক নিয়ামত আছে, আল্লাহ সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম সবাইকে দেন, কিন্তু স্পেশাল সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? ঈমানের নিয়ামত। সেই ঈমান যদি না থাকে, আসলে আমরা কি বেঈমান হয়ে যাব। আর বেঈমান যদি হই, তাহলে জান্নাত কপালে জুটবে না। সম্মানিত ভাই সব, এই জন্য এই শেষ মুহূর্তে এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সহিহ মুসলিমের 213 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন বাদিরু ফিল আ'মালি ফিতানান কাতা'আল লাইলিল মুযলিমি ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবি'উ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ হাবিব বলেন, আধার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের দিকে কি হও? ধাপিত হও। নেক আমল বেশি বেশি করো, কারণ আল্লাহর হাবিব বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু একটা ব্যক্তি সকালবেলা ঈমানদার ছিল, ওয়া আও ইউমসি কাফিরান, কিন্তু সন্ধ্যা না হতে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আরেকটা ব্যক্তি আও
ইউমসি মুমিনান, আরেকটা ব্যক্তি সন্ধ্যার সময় কি ছিল? ঈমানদার ছিল। ইউমসি কা ওয়া ইসবিহু কাফিরান, কিন্তু সকাল না হতে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়া পদবি, ক্ষমতা, ব্যক্তিত্ব, হ্যাঁ, এগুলোর বিনিময়ে সে তার দ্বীনকে কি করে দিবে? বিক্রি করে দিবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ঈমানের গুরুত্বটা দেখেন। আল্লাহ রাসূল নিজেই বলছেন, সহিহ মুসলিমের হাদিস 213 নম্বর হাদিস, যে শেষ জামানায় এমন কিছু অবস্থা ঘটবে যে একজন ব্যক্তি সকালে ঈমানদার ছিল, বিকালে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে গেছে। আর একজন ব্যক্তি সন্ধ্যায় ঈমানদার ছিল, কিন্তু রাত পার না হতে সে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। তো এই জন্য ঈমান সম্পর্কে, সত্যিকারের মুমিন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর যদি মনে করি ওই যে ফেরাউন মার্কা যদি ঈমান আনি, তাহলে আসলে ওই ঈমান কোনো কাজে আসবে না। 10 নম্বর সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোট করেছেন এইভাবে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আগরাকাহু আল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। অনেক লম্বা আয়াত। যখন ফিরআউন কি করছিল? তার দলবল সহ পানিতে ডুবে যাচ্ছিল, তখন সে ঘোষণা করলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই সত্তার প্রতি যেই সত্তা ছাড়া কোনো ইলাহ নাই, এবং যার প্রতি ঈমান এনেছে কে? বনি ইসরাঈল। তো তার শেষ মুহূর্তে, জীবনের টার্নিং পয়েন্টে গিয়ে ঈমান এনেছে। তার ঈমান কি কোনো কাজে এসেছে? হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে সারা জীবন যেনতেন চললাম, কোনো সমস্যা নাই, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাব, তখন তওবা তিল্লা করে সব কি হয়ে যাব? ভালো হয়ে যাব। এত সস্তা না ভাই সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন 4 নম্বর সূরা নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন যারা না জেনে কি করত? অন্যায় করত, অপরাধ করত, না জেনে অপরাধ করেছে, এরপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে অপরাধ হওয়ার সাথে সাথে কি করেছে? তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কি করবেন? কবুল করবেন। আর 18 নম্বর পরের আয়াতে আল্লাহ বলেন, সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। ওয়ালাইসাতিত তাওবাতু, তাদের তওবা আল্লাহ কবুল করবেন না, লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা গুনাহ করতেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপর যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, অথবা দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, তখন এসে বলছে, হ্যাঁ, ইন্নী তুবতুল আন, আমি এখন কি করব? তওবা করব, আমার তওবা পড়াও। আল্লাহ বলছেন এই ধরনের যাদের অ্যাক্টিভিটিস, যাদের কার্যক্রম এমন, তো দুনিয়ার সব আকাম কুকাম যা কিছু আছে সব করে, আর মৃত্যু যখন চলে আসছে তখন আসে বলছে, ইন্নী তুবতুল আন, আমি এখন কি করতে চাই? তওবা করতে চাই। সারা জীবন ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, ঈমানের বিপরীত কাজ করেছে, আর মৃত্যুর সময় এসে বলছে আমাকে তওবা পড়াও, হুজুর ডেকে নিয়ে আসো, আমি কি করতে চাই? তওবা করতে চাই। আল্লাহ বলছেন এদের তওবা আমি কবুল করব না। এই জন্য আগে থেকে সত্যিকারের মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তো সত্যিকারের মুমিন হওয়ার জন্য কয়টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? কয়টা? পারতো? হ্যাঁ, নাকি শুনবেন না? বলবো আমি? বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা ঠিক আছে, যদি শুনতে চান আল্লাহ কোরআন থেকে বলছি ভাই সব। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআনকে প্রেজেন্টেশন করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কান খাড়া করে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, জীবনটা রহমত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। তাহলে কোরআন শোনার আদব আছে। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনকে উপস্থাপন করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তখন তোমরা কান খাড়া করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এবং ওই সময় কি থাকো? চুপ থাকো।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কি করবেন? রহমত বর্ষণ করবেন। এজন্য বিনয়ের সাথে বলবো, খুব মনোযোগ সহকারে যে কয়েকটি পয়েন্ট আমি তেলাওয়াত করেছি, আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে এই সত্যিকারের মুমিন কারা, খাঁটি মুমিন কারা, আসল মুমিন কারা, কামেল মুমিন কারা, সেই পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো এই জন্য বলছি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে উক্ত আয়াত সম্পর্কে আল্লামা ইমাম ইবনে জারীর আত-তাবারি তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে কোট করেছেন। তিনি বলছেন, ওই সময় এমন কিছু মানুষ ছিল যারা মুখে বলতো আমি আল্লাহকে মানি, আমি রাসূলকেও মানি, আমি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমি ফেরেশতাদেরকেও বিশ্বাস করি, নবী রাসূলদেরকেও বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, সব কিছু করি, কিন্তু তারা আল্লাহর বিধান যখন তাদের সামনে বলা হইতো যে এটা সুদ খাইও না, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, তারা এটা মানতো না। হ্যাঁ, অপরের জমিন তুমি দখল করিও না, আল্লাহ নিষেধ করেছেন, তারা মানতো না। মানুষের হক তারা কি করতো? নষ্ট করতো, মানুষের উপর জুলুম চালাতো। যখন তাদেরকে আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হইতো তখন তারা কর্ণপাত করতো না। আরেক শ্রেণী মানুষ ছিল, যখন তাদের সামনে নামাজে তারা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু কোরআন তেলাওয়াত তাদের হৃদয়ে কোনো অনুভূতি সৃষ্টি করতো না। হ্যাঁ, যেমন ছিল ঈমান তেমনই থাকতো। আরেক শ্রেণী এমন ছিল যারা ঈমানের দাবি করত, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করত না, তারা নিজের সহায় শক্তি সম্বলের উপর কি করত? সামর্থ্যের উপর তারা ভরসা করত। আরেক শ্রেণী মানুষ এমন ছিল যারা ঈমান দাবি করত, কিন্তু তারা নামাজ ঠিক মতো পড়তো না। আবার নামাজ পড়লেও এমন মানুষ ছিল যারা আল্লাহর পথে কি করতো না? দান করতো না। এই যে বৈপরীত্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যিকারের মুমিন যদি তোমরা হতে চাও, তাদের মধ্যে অবশ্যই অবশ্যই এই পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে। এই পাঁচটা বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে তোমরা যতই মুখে মুখে ঈমান দাবি করে যে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, যতই বলো আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, যতই তুমি মুখ দিয়ে ঘোষণা করো, আসলে ওইটার নাম ঈমান নয়। বরং ঈমান হচ্ছে তোমাদের মাঝে যদি এই পাঁচটা বৈশিষ্ট্য উপস্থিত পাওয়া যায়, তাহলে তোমাকে আমি নিজে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেই তোমাদের জন্য ঘোষণা করছি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে কি সত্যিকারের মুমিন। এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য আসেন, এক নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যখন যুকিরা স্মরণ করে দেওয়া হয়, আলোচনা করা হয়, মনে করে দেওয়া হয়, অথবা উল্লেখ করা হয়, অথবা বর্ণনা করা হয়, কাকে? আল্লাহ, আল্লাহর বিধানকে স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালতা, আল্লাহর উদারতা, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর শাস্তি, আল্লাহর গজব সম্পর্কে যখন কোন ঈমানদারের কাছে উল্লেখ করা হবে, বিশেষ করে আল্লাহর বিধানকে যখন স্মরণ করে দেওয়া হবে, তখন যদি ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ে যদি সেই ভয়ে কি হয়? প্রকম্পিত হয়, ভীষণ সন্ত্রস্ত হয়, হৃদয়ে যদি নাড়া দেয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। মসজিদ থেকে আযান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি জমিনের মধ্যে এখনো কোদাল চালাচ্ছেন, আপনার ভিতরে কোনো অনুভূতি তৈরি হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার ঈমান কি? প্রথম, ঈমানদার হওয়ার জন্য, সত্যিকারের মুমিন হওয়ার জন্য যে পাঁচটা শর্ত, ওই পাঁচটা শর্তের এক নাম্বারটাতে আপনি কি মেরেছেন? ফেল মেরেছেন। আপনি ব্যবসা করেন, মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, আপনি এখনো ব্যবসা চালাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, লাভের দিকে আসো, কল্যাণের দিকে। আপনি তখন কল্যাণ খুঁজতেছেন কোথায়? এখন যদি নামাজ পড়তে যাই, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই, তাহলে 4-5টা কাস্টমার আমার হারায়ে যাবে। এরকম মেন্টালিটি যদি আপনার হয়, তাহলে বুঝতে হবে ঈমানদার হওয়ার জন্য, সত্যিকারের মুমিন হওয়ার জন্য যে প্রথম শর্ত, সেটা আপনি কি করেছেন? ফেল মেরেছেন। সম্মানিত ভাই সব, আপনি যদি লেখালেখি করেন, অফিসে চাকরি বাকরি করেন, আযান হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, আপনি এখনো কলম চালাচ্ছেন, আপনার কলম এখনো কি বন্ধ হয় নাই, আপনার ফাইল উল্টানো এখনো বন্ধ হয় নাই, আপনার কার্যক্রম এখনো বন্ধ হয় নাই, বুঝতে হবে আপনার ঈমানের কি আছে? ঘাটতি আছে। সম্মানিত ভাই সব, এইভাবে যখন কোনো ব্যক্তি
অশ্লীল কাজকর্ম করে, বেহুদা কাজকর্ম করে, নিষিদ্ধ কাজকর্ম করে, যেমন একজন ব্যক্তি সুদ খাচ্ছে, আপনি যাই বলছেন ভাই সুদ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা সত্যিকারে মুমিন হয়ে থাকো তাহলে তুমি সুদ ছেড়ে দাও। তার কারণ সুদ একটা মহা অন্যায়। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ কি করেন, দানকে বাড়িয়ে দেন আর সুদকে নিশ্চিহ্ন করে দেন। ঈমানদার দাবি করছি কিন্তু আমি সুদের কার্যক্রম ছাড়তে পারছি না, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি নাই, ঈমান নাই। এই জন্য যখন আল্লাহর বিধান আপনার সামনে স্মরণ করে দেওয়া হবে ভাই সব, সেই সময় যদি হৃদয়ের মধ্যে তা নাড়া না দেয় তাহলে বুঝতে হবে ঈমান, আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলছেন, আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আল্লামা সুদ্দী বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হুয়া রাজুলু ইউরিদু আন ইয়াযলিমা আও ক্বালা ইয়াহুম্মু বিমাসিয়াতিন ফায়ুকালু লাহু ইত্তাকিল্লাহ ফায়াজিলু কলবুহু। যখন কোন ব্যক্তি কোন অন্যায় কাজ করতে যাচ্ছে, খারাপ কাজ করতে যাচ্ছে, যেটা ইসলাম এলাও করেন এমন কোন কাজ করতে যাচ্ছে, যখন তুই তাকে বলা হয় ইত্তাকিল্লাহ, ভাই আল্লাহকে ভয় করো, এই অন্যায় কাজ তুমি করিও না, এইটা বলার সাথে সাথে যদি সে এই অন্যায়কে কি করে দেয়, ছেড়ে দেয়, তার হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে, ঈমান আছে। আর যদি তার ভিতরে না দেয় তাহলে বুঝতে হবে তার ভিতরে কি নাই, ঈমান নাই। যখন কোন ব্যক্তির সামনে উপস্থাপন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিশ্বনবীকে পাঠিয়েছেন কোরআন দিয়ে, কোরআনের কাজটা কি, কোরআন সম্পর্কে নিজে আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। ভাই তাহলে আপনি আলোর পথে আসুন। আলোর পথ কোনটা? সেটা হলো ইসলামের পথ। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন আদর্শ হচ্ছে কি ইসলাম। ইসলামের পথে আসুন, সত্যিকারে মুসলিম হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, মুসলিম না হয়ে মরিও না, মুসলিম হওয়ার জন্য আসুন, সত্যিকারের অর্থে ইসলাম গ্রহণ করুন, আল্লাহর বিধিবিধান পালন করুন, আল্লাহর এই জমিনে আল্লাহর মনোনীত দ্বীনকে কায়েম করুন। তখন একদল ব্যক্তি বলে যে এগুলো আমাদের কাজ নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কথা কেন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায় আল্লাহ বলেছেন। 9 নম্বর সূরা তাওবা 33 নম্বর আয়াত, 48 নম্বর সূরা ফাতিহা 28 নম্বর আয়াত, 61 নম্বর সূরা সাফে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে এবং ইসলাম দিয়ে। কেন পাঠিয়েছেন বিশ্বনবীকে? আসার উদ্দেশ্যটা কি? বিশ্বনবী কেন আসছেন পৃথিবীতে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সকল ভ্রান্ত মতবাদের উপরে, সকল মানব রচিত মতবাদের উপরে ইসলামকে কি করবার জন্য? বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠিয়েছেন। এই কথা কোরআনে আল্লাহ কয়বার বলেছেন? 3 বার বলেছেন বিশ্বনবীকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু সেই বিশ্বনবী কেন পৃথিবীতে আসলেন? কি তার কি দায়িত্ব ছিল? মুসলমানকে যখন এই কথা স্মরণ করে দেওয়া হয় তখন সে বলে, আমি এগুলোতে, এই ঝাই ঝামেলায় আমি নাই। আমরা চাই ওই যে মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, এই সুন্নত আমরা পালন করতে চাই। যে বিশ্বনবী মধু যেমন খাওয়া সুন্নত, কদু খাওয়া যেমন সুন্নত, তেমনি পাথরের আঘাত খাওয়াও সুন্নত, ঠিক কিনা? বিশ্বনবী যেমন মাথায় টুপি পরেছেন, টুপি পরা যেমন সুন্নত, সেই মাথায় যুদ্ধের হেলমেট পরাও কিন্তু কি সুন্নত। লাঠি ব্যবহার করা হাতে যেমন সুন্নত, ওই হাতের প্রয়োজনে তরবারি গ্রহণ করাও কি সুন্নত। সেই সুন্নত মুসলমান কি করেছে? ত্যাগ করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে বিশ্বনবী কেন পৃথিবীতে আসছেন এই কথা যখন আপনাকে আমাকে স্মরণ করে দেওয়া হয় তখন আমরা মুসলমানরা মুখ ঘুরিয়ে নেই।
আমার হৃদয়ের ভিতরে কোনো অনুভূতি তৈরি হয় না, সেই দায়িত্ব আমরা আঞ্জাম দেই না। এটা শুধু বিশ্ব নবীর কাজ ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, শরীয়তের সেই বিধিবিধান, দ্বীনের সেই বিধিবিধান আমি আপনার উপর অবতীর্ণ করছি, বা সেই নিয়ম আপনার উপর চালু করছি, যেই বিধিবিধান আমি চালু করেছিলাম নূহ আলাইহিস সালামের উপরে, এবং একই বিধান আমি আপনাকে চালু করছি আপনার উপরে, সেই একই নির্দেশ আমি দিচ্ছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, এই বিধিবিধান আমি চালু করেছিলাম, যে নির্দেশ আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই একই নির্দেশ আমি আপনাকে দিচ্ছি। সেই নবীদেরকে আল্লাহ কি নির্দেশ দিয়েছিলেন আর রাসূলকে কি নির্দেশ দিলেন? আল্লাহ কোরআনের অংশে বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা কি করবে? দিন কায়েম করবে। কি কায়েম করবে? দিন কায়েম করবে। পৃথিবীর সকল নবীদের দায়িত্ব ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কি করা? কায়েম করা। কিন্তু আজকে আমরা নবীদের উত্তরসূরি দাবি করি, কপাল পড়া মুসলমান, কিন্তু আমরা রাসূলদের রেখে যাওয়া সেই কাজ আমরা আঞ্জাম দিতে চাই না। যখন আল্লাহর বিধানকে স্মরণ করে দেওয়া হয়, তখন মুসলমান দাবি করি, আমরা মুখে ঈমান দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই দ্বীন কায়েম আমরা থেকে মুখ ফিরিয়ে নেই। আমার হৃদয়ে কোনো অনুভূতি সৃষ্টি করে না। যেই কাজকে করবার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো নির্যাতনের সম্মুখীন হয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, 13টি বছর মক্কায় অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন, নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে বা হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মদিনায় গিয়েছেন, সশরীরে প্রায় 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ভাই কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য। অথচ আমরা নিজেরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পর সেই বিশ্বনবী যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন, সেই বিশ্বনবীর কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য সত্যিকারের মুমিন যদি আমি হয়ে থাকি, আল্লাহর বিধান যখন আপনার সামনে আল্লাহ উল্লেখ করা হবে, আলোচনা করা হবে, পর্যালোচনা করা হবে, মুসলমান অবশ্যই তার যদি ভিতরে ঈমান থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, সে কি করবে? তার হৃদয় প্রকম্পিত হয়ে সে দ্বীনের পথে ফিরে আসবে। সম্মানিত ভাইরা, যদি আপনার ভিতরে সেই অনুভূতি তৈরি না হয়, সেই ঈমান যদি আপনার ভিতরে না থাকে, আর আপনি যতই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত করেন না কেন, আপনার কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছবে না। আমার কথা না, বিশ্বনবীর হাদিস থেকে শোনাচ্ছি, সহিহ বুখারী 1269 নম্বর হাদিস, নাম্বারটা কোট করে নেন। যদি আমি মিথ্যা বলে থাকি বাসায় গিয়ে মিলাবেন, রেকর্ড হচ্ছে, মিলাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, একজন সাহাবী ছিলেন, পরবর্তীতে আমরা জেনেছি সে মুনাফিক। এই ব্যক্তি যখন মারা গেল, লাম্মা তুফিয়া জা ইবনুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন মারা গেল, তার ছেলের নাম আব্দুল্লাহ, সে রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসাকা ওয়া কাফিনহু ফীহি, হে আল্লাহর রাসূল, আমার পিতা কেমন ছিল আপনি তো জানেন, আপনি আমার পিতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এই জন্য আপনি আপনার জামা মোবারকটা আমাকে দিন, এটা দিয়ে আমার পিতার কাফনের ব্যবস্থা করব। আর ওয়াসাল্লি আলাইহি ওয়াস্তাগফির লাহু, আপনি তার জানাজার নামাজের ইমামতি করবেন, জানাজার নামাজ পড়াবেন এবং আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহু, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার জামা মোবারকটা খুলে দিয়ে দিলেন। জামা মোবারক খুলে কি করলেন? দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল বলেন, ফাকাল আদিনি উসাল্লি আলাইহি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন। সম্মানিত ভাইরা আমার, প্রধান আলোচক চলে এসেছেন। আমি স্বল্প সময়ের মধ্যে যে হাদিসটি পাঠ করেছিলাম, সেই হাদিসটি বলেই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আদিনি উসাল্লি আলাইহি,
আমাকে জানিও, যখন তার কাপড় পরা হয়ে যাবে আমি তার জানাজার নামাজ আদায় করব। ফাআযানাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা প্রস্তুত। যখন রাসূলকে জানানো হলো, ফালাম্মা আরাদা আন ইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল যখন তার জানাজা নামাজ পড়ার জন্য উদ্যত হলেন, ইচ্ছা পোষণ করলেন, ফাজাদাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল্লাহু নাহাকা আন তুসাল্লি আলাল মুনাফিকিন। একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইস্তাগফি লাহুম ওয়া লা তাস্তাগফি লাহুম ইন তাস্তাগফি লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তার জন্য ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, আপনি যদি 70 বার তার জন্য ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। অথচ আপনি কি করলেন? তার জানাজা নামাজ পড়তে যাচ্ছেন, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন। আল্লাহ রাসূল দয়ার মানুষ ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন। আব্দুল্লাহ কি বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ওমর, আনা বাইনা খিয়ারাতাইন, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন, ইস্তাগফি লাহুম আও লা তাস্তাগফি লাহুম, তুমি ক্ষমা চাইতেও পারো নাও চাইতে পারো। ক্ষমা যদি 70 বার চাও, তারপর আমি কি করব না? ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুক্তি দিলেন, অন্য হাদিসের মধ্যে আসছে যে আমি 70 অধিক বার তার জন্য কি করব? ক্ষমা চাইবো। কেন? ওই ব্যক্তিরা সমাজের মধ্যে মুসলমান ছিলেন, নামাজি ছিলেন, তিনি হজ করেছেন, যাকাত দিতেন, দান খয়রাত অনেক কিছু করতেন এবং সমাজের মধ্যে পাক্কা ঈমানদার হিসেবে পরিচিত ছিলেন। এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বললেন, ফাসাল্লা আলাইহি, রাসূল সঙ্গে সঙ্গে তার জানাজার নামাজ আদায় করলেন। ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ যখন হয়ে গেল, জানাজার নামাজ আদায় করতে দেরি হয়েছে, কিন্তু আয়াত নাযিল হতে দেরি হয় নাই। 9 নম্বর সূরা তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাযিল করলেন, ফানাজালাত ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, কখনো এই সমস্ত ব্যক্তিরা যদি কখনো মারা যায়, কখনো আপনি তাদের জানাজার নামাজ আদায় করবেন না। কারণ কি? কেন জানাজার নামাজ আদায় করবেন না? এমন কি ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন কি তার কবর জিয়ারতের জন্য আপনি তার কবরের পাশে দাঁড়াবেন না। কারণটা কি? আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে কি করেছিল? অস্বীকার করেছিল। কোন বিধান স্বীকার করেছিল? নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই তো করেছে। কোন বিধান স্বীকার করেছে? বিধান একটাই স্বীকার করেছে, সেই ইতিহাস থেকে জানা যায়। এবং এই সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, তখন তারা আল্লাহ রাসূলের নির্দেশ পালন করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে না পড়ে তারা ঘরে থাকাকে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, ঘরে থাকাকেই তারা এটা মানে নিরাপদ মনে করেছিল। আর কি করেছিল? ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, এই কাজটাকে সে অপছন্দ করত। ওয়াকারিহু, সে অপছন্দ করত। তাহলে দেখেন, আজকে আমরা যারা অপছন্দ করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা যারা অপছন্দ করবে, তাহলে এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় তার নামাজ, রোজা, হজ, যাকাত আব্দুল্লাহ ইবনে উবাই যেমন কবুল হয় নাই, ঠিক তেমনি আপনার আমারও কবুল হবে না। এই জন্য আসুন, যে সত্যিকারে মুমিন হতে চায়, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করবার জন্য, বিশেষ করে যে কোনো বিধান আল্লাহর যখন স্মরণ করে দেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে ইমানদার দায়িত্ব হচ্ছে সেই দিকে কি করা, মুতাওয়াজ্জা হওয়া। সম্মানিত ভাইরা আমার, যেহেতু প্রধান আলোচক চলে এসেছেন, এই জন্য আমি আর সামনের দিকে কথা বলাচ্ছি না। আমি একটা পয়েন্ট মাত্র আলোচনা করেছি, সামনে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি যে পয়েন্টগুলো আল্লাহ বলেছে সত্যিকারের মুমিনের 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, যে ইন্নামা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বিধান স্মরণ করা হলে সঙ্গে সঙ্গে তাদের হৃদয় কেঁপে ওঠে। আর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে উপস্থাপন করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতিতে তারা ভরসা করবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আর তারা নামাজ কায়েম করবে এবং তারা আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে দান করবে। এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। তাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে 3টা পুরস্কার, তাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছেন, এরপরে তাদের ক্ষমা ঘোষণা করেছেন এবং সম্মানজনক রিজিকের ঘোষণা করেছেন। আসুন, এই জন্য আমরা
আপ্রাণ চেষ্টা চালাবো যেন আমরা এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি এবং সত্যিকারে মুমিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।